সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমাকে না ভোলার জন্য তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা চিঠি লিখেছেন এক ছাত্রদল নেতা। খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানকে উদ্দেশ্য করে গতকাল বৃহস্পতিবার ফেসবুকে দেয়া চিঠিতে তিনি লিখেছেন, আমি আপনার কাছে অনুরোধ করছি এই ফাতেমা বেগমকে কোনোদিন ভুলবেন না। ফাতেমাকে নিয়ে ছাত্রদল নেতার আবেগ ঘন এই স্ট্যাটাস অনেকের মন ছুঁয়েছে। অনেকেই তার এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন, লাইক দিয়ে সমর্থন জানিয়েছেন। নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. মনিরুজ্জামান দুদুর ফেসবুকে লেখা খোলা চিঠিটি হুবহু পাঠকের জন্য তুলে ধরা হলো। শুরুতে দুদু লিখেছেন, দৃষ্টি আকর্ষণ করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাইয়া আপনার প্রতি। জানি না আমার এই স্ট্যাটাস আপনার দৃষ্টিতে পড়বে কিনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ আপনি, আপনার পরিবার, আমরা এবং সারা বাংলাদেশ তথা বিশ্ববাসী শোকাহত। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃসঙ্গ জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন ও কারাগার জীবনে কাছাকাছি, এমনকি বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর সময় সাথে থেকে কারাগারের ভেতরে সহযোগিতা ও সেবা করার জন্য একজন নারী মাথা উঁচু করে নিজের পরিবারের কথা চিন্তা না করে সেবা করার জন্য এগিয়ে এসেছিলেন এবং স্বেচ্ছায় কারাবরণ করেছিলেন। সে সাহসী মায়াভরা মমত্ববোধ নিয়ে মায়ের সেবা করেছেন তিনি হচ্ছেন ফাতেমা বেগম। খোলা চিঠিতে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক এই যুগ্ম আহ্বায়ক আরও লিখেন, ভাইয়া আমি আপনার কাছে অনুরোধ করছি এই ফাতেমা বেগমকে কোনোদিন ভুলবেন না। যে কোনো কারণে তিনি যেন কোনো প্রকার কষ্ট না পান, সেই বিষয়টি আপনি নিশ্চিত করবেন বলে আমি আশা করি। আমি যখন কথাগুলো লিখছি তখন আমার দু চোখ দিয়ে পানি আসছে। ফাতেমা বেগম ছাড়া অন্য কোনো নারীকে দেখি নাই বলতে যে মা বেগম খালেদা জিয়ার সাথে স্বেচ্ছায় কারাবরণ করে সহযোগিতা করার জন্য। এমনকি মিডিয়ার সামনে এসেও কোনো নারী বলেন নাই যে আমিও যেতে চাই কারাগারে মাকে সহযোগিতা করার জন্য। সেই দিন এমন কোনো নারী এগিয়ে এসেছিলেন কিনা তা আমার জানা নেই। তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে সাবেক ছাত্রদল নেতা দুদু আরও লিখেন, ভাইয়া আপনার কাছে আমার অনুরোধ, ফাতেমা বেগমকে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে মর্যাদা দিয়েছেন আপনি এবং আপনার পরিবারের সবাই একইভাবে মর্যাদা দিবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আমার লেখা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইতি আপনার আদরের ছোট ভাই এস.এম. মনিরুজ্জামান দুদু। ফাতেমা বেগম শুধু একজন গৃহকর্মী ছিলেন না, দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে তিনি খালেদা জিয়ার নীরব সঙ্গী ছিলেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্ব, হাসপাতালের নিঃসঙ্গ রাত এবং বিদেশ সফরে খালেদার প্রতিটা মুহূর্তে তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। ফাতেমা বেগম ভোলার সদর উপজেলা শাহমাদার গ্রামে জন্মগ্রহণ করেন। 2008 সালে তিনি ঢাকায় আসেন এবং 2009 সালে খালেদা জিয়ার বাসভবনে গৃহকর্মী হিসেবে যোগ দেন। প্রায় 1.5 দশকের বেশি তিনি খালেদা জিয়ার দৈনন্দিন জীবন পরিচালনায় সহায়তা করেছেন এবং তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের নীরব সাক্ষী হয়েছেন, যার মধ্যে রয়েছে কারাগার, গৃহবন্দিত্ব, হাসপাতালের নিঃসঙ্গ রাত এবং বিদেশ সফর। 2021 সালে করোনা আক্রান্ত হলে হাসপাতালের 53 দিনেও তিনি অবিচল ছিলেন। সবশেষ লন্ডনে উন্নত চিকিৎসার সময়ও তার সঙ্গে ছিলেন ফাতেমা। রাজনীতির উত্তাপে অনেকেই পরিচিত হলেও ফাতেমা বেগম ছিলেন ইতিহাসের নীরব সাক্ষী। তার জীবন প্রমাণ করে যে সব সম্পর্ক ক্ষমতার নয়, কিছু সম্পর্ক শুধু দায়িত্ব, মানবিক এবং অনুপ্রেরণার। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।